2008 সালে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। তখন থেকেই ক্ষমতা কুক্ষিগত করতে নানা অপকৌশল আর ষড়যন্ত্র আশ্রয় নেয় শেখ হাসিনা। তার এই অপকর্মের সর্বতোভাবে সহায়তা করে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। 2014 সালে 154 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হওয়া, 2018 সালের রাতের ভোট আর 24-এ ডামি নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনার স্বৈরশাসনকে দীর্ঘ করতে মূল ভূমিকা রাখে বিতর্কিত 3টি নির্বাচন কমিশন। আফরিন জাহানের প্রতিবেদন। আওয়ামী লীগকে দীর্ঘ সময় ক্ষমতায় টিকিয়ে রেখে দেশে স্বৈরশাসন কায়েমের সুযোগ করে দিয়েছে বিতর্কিত 3টি নির্বাচন, যার আয়োজন করেছে আজ্ঞাবহ নির্বাচন কমিশন। 2014 সালে 154 জনের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়া, 2018 সালের রাতের ভোট আর 24-এর ডামি নির্বাচন ঠেকাতে কোনো ভূমিকাই রাখেনি রাকিব, হুদা বা আউয়াল কমিশন। কর্তৃত্ববাদী সরকারের আমলে তো যেটা হয়েছে, তারা জনগণের ভোটের উপর নির্ভর করেনি। তারা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং তাদের দলীয় ব্যক্তিদের এবং পক্ষপাতদুষ্ট নির্বাচন কমিশনের সহায়তায় তারা নির্বাচনী পার হয়ে গিয়েছে। মানুষের মধ্যে আস্থা ফিরে এসছে। এই গণ অভ্যুত্থান হয়েছে, এই গণ অভ্যুত্থানের ফলে মানুষ তাদের ভোটাধিকার ফেরত পাবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, নির্বাচন কমিশনের দলীয়করণের মাধ্যমে মানুষের ভোটাধিকার খর্ব করা হয়েছিল। নির্বাচন কমিশন সংশ্লিষ্ট ব্যক্তিরা পেশাগত দেউলিয়াপনাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ভূমিকা পালন করেছেন। তাদের কারণে পুরো প্রক্রিয়ার মধ্যে জনগণের কোনো অস্তিত্ব থাকেনি। ভোটের অধিকার সেটা থেকে মানুষকে বঞ্চিত করার এক ধরনের ধারাবাহিক প্রক্রিয়া তৈরি করা হয়েছে এবং সেটাকে এক ধরনের প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হয়েছে। এবং এই প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে প্রক্রিয়া, সেখানে অন্য প্রতিষ্ঠানগুলি যেরকম দলীয়ভাবে প্রভাবান্বিত হয়েছে, একইভাবে পুরো কমিশনটাকে আমলাতন্ত্রের হাতে জিম্মি করে দিয়ে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে নিজেদেরকে ব্যবহার করেছে। 2024-এর তথাকথিত নির্বাচন তারা নিজেরাই বলেছিল সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ, ইনক্লুসিভ ইলেকশন তারা করবেন। সেই জায়গায় কিন্তু তারা কোনো ভূমিকা পালন করেছে সঠিকভাবে, সুনির্দিষ্টভাবে, সেটার কোনো দৃষ্টান্ত কিন্তু নেই। ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতাকে দীর্ঘায়িত করার প্রক্রিয়াটি শুরু হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে। সংবিধানের 5ম সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের সুযোগ রুদ্ধ করে দেয়া হয়। ফিরে আসে দলীয় সরকারের অধীনে ভোট গ্রহণের প্রথা। তা এটা যদিও কর্তৃত্ববাদী সরকারের, কারণ তারাই সেটা করেছিলেন, আবার কিন্তু যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছিল তারাও কিন্তু তাদের নিজেদেরকে সেই কর্তৃত্ববাদের সহায়ক ভূমিকা পালন করেছেন। যারা কর্তৃত্ববাদের মূল অনুঘটক, আবার যারা যোগসাজশকারী বা সহায়ক ভূমিকা করেছে, তাদের উভয় পক্ষে কিন্তু জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগকে একতরফা সুবিধা প্রদান, ভোট কারচুপি, নির্বাচন কমিশনাররা সরকার দলীয় কর্মীর মতো বক্তব্য রাখা সহ বিতর্কিত নানা ঘটনার নজির দেখা যায়। নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো, বেসামরিক প্রশাসন এবং ক্ষমতাসীন দল এসব নির্বাচনে কেন্দ্রীয় ভূমিকা পালন করেছে এবং তারা একে অপরের সহযোগী ছিল। বিরোধী দলের কর্মী ও প্রার্থীদের গ্রেপ্তার, পুলিশের উপস্থিতিতে বিরোধীদের উপর সরকারি দলের কর্মীদের হামলা এবং প্রার্থিতা বাতিলের ক্ষেত্রে দ্বৈত নীতি, এরকম কৌশলগুলো ব্যবহৃত হয়েছে দীর্ঘ সময় ধরে। আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।